আসসালামু আলাইকুম ভাইয়েরা। আজকে আমি তোমাদের একটা সত্যি কথা বলবো। সেই ব্যবসার কথা যেটা কেউ হালকাভাবে নেয়, কিন্তু আসলে এটা দিয়ে ঘুরে গেছে অনেক মানুষের জীবন। হ্যাঁ ভাই, আমি বলতেছি ফুটপাতে পুরুষের জামা কাপড়, মানে গেঞ্জি, প্যান্ট, শার্ট, জাঙ্গিয়া, এগুলোর ব্যবসার কথা। ভাবতেছো রাস্তায় বসে কাপড় বিক্রি মানে কিছু কিছু না ভাই। ধৈর্য ধরো, শেষ পর্যন্ত শুনলে বুঝবা এই ছোট্ট ব্যবসাটার ভিতরে আছে বড় সাফল্যর রাস্তা এবং অনেক কিছু। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখবা। আমি ভিডিওর শেষে একদম স্ক্রিনে পাই টু পাই হিসাব করে দেখিয়ে দিব তোমার কত টাকা ইনভেস্ট লাগবে এবং কত টাকা প্রফিট থাকবে। তো দয়া করে ভিডিওটি দেখতে থাকো। দেখো ভাই, আমাদের দেশে এখন যত মানুষ চাকরি খুঁজে বেড়ায়, তার চেয়ে অনেক বেশি মানুষ ছোট ব্যবসা করে টিকে আছে। আর ফুটপাতে পুরুষদের কাপড়ের ব্যবসা এটা এমন একটা কাজ যেখানে তোমার ডিগ্রি লাগে না, অভিজ্ঞতা লাগে না, লাগে শুধু পরিশ্রম আর মাথায় একটু বুদ্ধি। প্রথমে তোমার যা লাগবে, ভালো একটা জায়গা প্রয়োজন যেখানে মানুষ বেশি চলাচল করে। সেটা হতে পারে মার্কেটের সামনে, বাস স্ট্যান্ড, কলেজ গেটের সামনে, হসপিটালের সামনে। তারপরে যেখানে মানুষজন সবসময় বেশি আড্ডা দেয় সেখানে। তারপর লাগবে কিছু মূলধন, কিছু নগদ টাকা দরকার হবে। ধরো তুমি ছোটভাবে শুরু করতে চাও, তাহলে 10,000 টাকা দিয়ে কিন্তু তুমি শুরু করতে পারো। 10,000 টাকায় তুমি কিনতে পারো 20টা গেঞ্জি। প্রতি পিস যদি তুমি 150 টাকা ধরে কেনো, তাহলে খরচ হচ্ছে 3,000 টাকা। 10টা প্যান্ট দিয়ে শুরু করলে প্রতি পিস প্যান্ট যদি তুমি 250 টাকা করে কেনো, তাহলে খরচ আসবে 2500 টাকা। 8টা শার্ট যদি কেনো তুমি প্রতি পিস আনুমানিক 300 টাকা ধরে, তাহলে তোমার খরচ আসবে 2400 টাকা। বাকি টাকা কিছু পলিথিন, ঝুলানো হ্যাঙ্গার আর স্ট্যান্ড বা একটা টেবিল, এগুলো রাখতে পারো। সব মিলিয়ে 10,000 টাকার মধ্যে কিন্তু তোমার দোকান রেডি হয়ে যাবে। এখন তুমি যদি ধরো বিক্রি আহ, শুরু করছো, 10টা গেঞ্জি কিনছো 200 টাকা ধরে, যার দাম 2,000 টাকা। প্যান্ট 5টা বিক্রি করলাম 350 টাকা ধরে, যার দাম 1,750 টাকা। শার্ট 4টা বিক্রি করছে 400 টাকা ধরে, যার দাম 1,600 টাকা। সব মিলিয়ে দিনে বিক্রি হয়েছে তোমার 5,000 টাকার মতো। এখন যদি তুমি লাভ করো 30%, তাহলে দেখবে যে তোমার দিনে 1,500 টাকা আহ, লাভ হয়ে গেছে। এখন এখানে তুমি কারো কাছ থেকে 30% পাবা, কারো কাছ থেকে 35% পাবা, 40% পাবা, 25% পাবা। সব মিলিয়ে একটা হিসাবে 30% ধরলেও তোমার 1,500 টাকা দৈনিক থাকতেছে। মানে মাসে তোমার থাকতেছে 45,000 টাকা। তুমি কি এটা হিসাব করতে পারছো? ভাবো ভাই, ছোট একটা স্টাফের দ্বারাই তুমি মাসে 45,000 টাকা ইনকাম করতে পারলে তোমার চাকরির প্রয়োজন কি? আমি মনে করি চাকরির কোনো দরকারই নেই, তুমি এটা দিয়ে আহ, জীবনযাপন করতে পারবে। অনেকে ভাবে ফুটপাতে মানে তো লজ্জার, মান কমে যাবে। কিন্তু ভাই, মান কমে না, বরং তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো, সেটাই সবচেয়ে বড় গর্ব। আর যারা বড় দোকানদার দেখবা, তারাও কিন্তু একসময় ছোট ব্যবসা থেকে শুরু করেছিল। তুমি যদি মন থেকে চাও তাহলে আজকে থেকে শুরু করতে পারো। শুধু দরকার সাহস। শুরুটা একটু কঠিন হবে, কিন্তু একবার মানুষ তোমার দোকান চিনে ফেললে তখন তোমার পিছনে ফিরে তাকাতে হবে না। দিনে 10টা 20টা বিক্রি করতে করতে একসময় তুমি নিজেই দেখবা যে তোমার একটা দোকানের ব্যবস্থা হয়ে গেছে এবং নিজে একটা বড় সড়ো দোকান দিতে পারবা ইনশাআল্লাহ। ভাই, তাই যদি তুমি বেকার থাকো, কাজ খুঁজে না পাও, তাহলে এই ফুটপাতের ব্যবসাটা তোমার জন্য নতুন শুরু হতে পারে। লজ্জা না পেয়ে শুরু করে দাও, কারণ শুরুটা ছোট হলেও ভবিষ্যৎটা অনেক বড় করে দেয় আল্লাহ। তো ভাই, যদি তুমি বেকার থাকো, কাজ খুঁজে না পাও, তাহলে এই ফুটপাতের ব্যবসাটা তোমার নতুন জীবন শুরু হতে পারে। লজ্জা না পেয়ে শুরু করে দাও, কারণ শুরুটা ছোট হলেও ভবিষ্যৎটা বড় হয় আল্লাহ চাইলে। কমেন্টে লিখে জানাও তুমি কবে শুরু করতেছো। ইনশাআল্লাহ। জয় হোক পরিশ্রমের, জয় হোক তোমার জীবনের। আল্লাহ হাফেজ।
আর আমার এটা নতুন চ্যানেল, তো প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবা, তাহলে আমার নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে সুবিধা হবে আর উৎসাহ পাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে পুরো সময় জুড়ে ভিডিওটি দেখা।